আরে আয় 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 আয়, কেমন আছিস? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, তা কি ব্যাপার হঠাৎ মিষ্টি মিষ্টি নিয়ে? আরে বাবা, সকালবেলা মিষ্টির হাঁড়ি হাতে এসেছি, সুখবর আছে। আচ্ছা। আমাদের বাড়িতে না অনেক দিন বাদে একটা দারুণ খবর আছে। বাবা আচ্ছা না, শুনছি না। এই শর্মিষ্ঠা, আরে আরে এসো, দেখো কে এসছে, দেখো। আপনার সামনে দাঁড়াবার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না, তবু আপনার মতো মানুষ যখন আমার বাড়িতে এসেছেন তখন আপনাকে একটু আপ্যায়ন করার সুযোগ আপনি দেবেন কি? আপনার কি হয়েছে শর্মিষ্ঠা? কি হয়েছে আপনার? আমি তো কিছু মনে রাখিনি, সব বলে গেছি। শুধু এইটুকু মনে রেখেছি যে আপনি আমার একান্ত সুহৃদ, আমার বাল্য বন্ধু অবিনাশের স্ত্রী। আর আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন আমার আর অবিনাশের সম্পর্কটা কতটা গভীর। আপনি আর কিছু মনে রাখবেন না, এখন তো সবকিছু মিটে গেছে, সবাই সেটেল করে গেছে, সবাই ভালো আছে, শান্তিতে আছে। আমরা তো এটাই চেয়েছিলাম, তাই না? আর দেখুন, ভুল একটা হয়েছিল, মানুষ মাত্রই তো ভুল করে। আপনি তো করেছিলেন সেটা আপনার সন্তানের জন্যে, তার ভালোর জন্যে, তার স্বার্থের জন্যে, কিন্তু সেটা বুঝতে পেরে আপনি যে তার থেকে বেরিয়ে এসেছেন সেটাই তো অনেক, তাই না? নিন, ধরুন ধরুন। আয় 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 আয়, বুঝবি, আয় আয়, বসুন। আয় বস, আয়। কি খাবেন বলুন, চা না কফি? যা খাওয়াবেন তাই খাবো। আরে বাবা, কি ব্যাপার, তুই হঠাৎ খাওয়া দাওয়ার ব্যাপারে এত দিলদার হয়ে উঠলি? হ্যাঁ, বাতিগ্রস্ত চিরকেলের, এটা খাবো না ওটা খাবো না। হ্যাঁ, অবশ্য ডাক্তার মানুষ তো। বলিস না ভাই, এসব বলিস না। আচ্ছা, আমার গিন্নিকে বলতে গেলে সে তোকে আরো 5টা কথা শুনিয়ে দেবে, বলবে আমার মতো লোভী মানুষ নাকি বাড়িতে আর একটা নেই। তুই লোভী, এটাও আমাকে শুনতে হবে? বলছি কি তাহলে তোকে, সত্যি আমি নাকি বাড়ির মধ্যে সব থেকে বেশি লোভী। তবে হ্যাঁ, বয়স যত বাড়ছে লোভ টোপ গুলো তত বাড়ছে, বুঝলি? হ্যাঁ, তুইও। শোনো শর্মিষ্ঠা, তুমি চা কফি যা করার করো, কিন্তু তার আগে দেখো তো বাড়িতে খাবার দাবার কি আছে। বেশ ভালো করে আমরা জম্পেশ করে একটা ব্রেকফাস্ট খাওয়া হতো। না, তুই কি পাগল হলি নাকি? আরে বাবা, ব্রেকফাস্ট করেই তো হসপিটালে বেরিয়েছি। তারপর হসপিটালে গিয়ে দেখলাম যে 2 ঘন্টার একটা ব্রেক আছে। ভাবলাম এই সুযোগে তোর কাছে এসে সুখবরটা তোকে দিয়ে দিই। দূর বাবা, তখন থেকে সুখবর সুখবর বলছিস, কিন্তু সুখবরটা যে কি সেটাই তো এখনো পর্যন্ত বললি না। সুখবরটা শুনে যাওয়ার লোকটা সামলাতে পারছি না, আমার সামনে বলা যায়? আবার আপনি এইভাবে কথা বলছেন? আমি বলছি না আপনার সামনে বলা যায়, আলবাত বলা যায় না মানে? আসলে কি জানেন, আমাদের দুটো পরিবারের মধ্যে যা কিছু মনোমালিন্য ছিল সব নির্মূল হয়ে গেছে। জানিস, আমি চাই আমাদের 2 পরিবারের মধ্যে আবার আনন্দের আদান প্রদান সব শুরু হয়ে যায়। আমি চাইছি নিজেদের মতো করে আবার আমরা মেলামেশা করি। কোন অবিনাশ, মেঘলা সন্তান সম্ভবা। তাই নাকি? আরে এটা তো একটা দারুণ খবর, একটা শুভ খবর। এর থেকে ভালো খবর আর কিছু হয় নাকি? ঠিক বলেছিস রে, আমরা এত খুশি হচ্ছি না। জানিস তো আমাদের বাড়িতে কতদিন বাদে যে এইরকম একটা আনন্দের খবর এলো। আয় টুয়ামা, আয় আয়, দেখ কে এসছে, দেখ। আরে থাক। তারপর কেমন আছো টুয়ামা? ভালো আছি, ভালো জেঠু। আর তুমি গান টান গাইছো তো?
হ্যাঁ এই তো আমি গাইছি। তুমি কি কোথাও বেরোচ্ছিলে টুয়া? না তো। শোনো, আজ না পায়েলের জন্মদিন, তোমাকে কতবার ফোন করেছে, তুমি নাকি বলেছো যে তুমি যাবে না, তারপরে আমাকে ধরেছে, বারবার করে আমায় বলছিল। কেন তুমি যাবে না কেন? যাও না, একটু ঘুরে এসো না। মণিমা আজকে আজকে আমার হবে না গো। কেন হবে না মা? চল, আমি তোকে পৌঁছে দিয়ে আসছি। না জেঠুন, ভালো জেঠু এসছে, তুমি গল্প করো না। না না, আমি তো এক্ষুনি চলে যাব। তোমাদের কোথায় যাওয়ার আছে যাও না। না না ভালো জেঠু, আমাদের কোথাও যাওয়ার নেই। মেয়েটা কোথাও যেতে চায় না, বুঝলি? হ্যাঁ, এত বড় মেয়ে যদি সারাক্ষণ বাড়িতে বসে থাকে, কি খারাপ লাগে না? আর কত করে বললাম যে চল বেরিয়ে আসি, তাও যাবে। আমি তো বাড়িতে ভালোই আছি জেঠুন, তুমি তুমি কেন বলো তো শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো? আর তাছাড়া আমার যেখানে থাকতে ভালো লাগে, তোমার তো আমাকে সেখানেই থাকতে দেওয়া উচিত। এবার জীবনটা ভালো করে সাজিয়ে ফেলো তো মা। হ্যাঁ ভালো জেঠু, আমি চেষ্টা করছি। দেখো মা, ভুল মানুষ মাত্রেরই হয়, আর তোমার ভুলটা তো খুব ডেলিবারেট নয়। মানে তোমার নিজের হাত খুব একটা এতে ছিল না। তবু তবু বলবো যে তুমি যে ভুলটা বুঝতে পেরে তার থেকে বেরিয়ে আসতে পেরেছো, সেটা তোমার মনের জোর, অসম্ভব মনের জোর। না, অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি অন্তর থেকে সেটাকে সত্যি অ্যাপ্রিসিয়েট করি। শোনো মা, তোমার একটা কথা বলি, একটা সাজেশন দিই। তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো। আর তুমি যদি বলো আমি তোমাকে কিন্তু এই ব্যাপারে হেল্প করতে পারি। দেখো, অনেক ইয়াং ডাক্তার তো আমাদের কাছে আসে, মানে আমার কাছে শিখতে আসে, কনফারেন্সে তাদেরকে মিট করি। সবার যে ফিয়ান্সে টিয়ান্সে আছে তা নয়, সব এলিজিবল ব্যাচেলার্স। আর তাদের পরিবারের অনেকেও অনেক সময় বলে, স্যার দেখবেন যদি কোনো ভালো মেয়ে থাকে তাহলে সেই করে। ভালো জেঠু, আপনি কি খাবেন বলুন তো? বলছি আজকে আমি আপনাকে ব্রেকফাস্টটা বানিয়ে দিই। ব্রেকফাস্ট নিয়েই তো কথা হচ্ছিল, তাই না মণিমা? না না, উনি তো বললেন যে উনি ব্রেকফাস্ট করে এসেছেন। তাতে কি হয়েছে, করে আসুক না, অল্প কিছু খেতে তো অসুবিধা নেই। আমি আপনার জন্য ভালো রান্না করে নিয়ে আসছি, আপনার খুব ভালো আমি লাগবে। তোমাকে যে কথাটা বলছিলাম মা। আচ্ছা, আপনি কি খেতে ভালোবাসেন? ডিমের পোচ না অমলেট? হ্যাঁ? ডিমের পোচ না অমলেট? না না, ডিম আমি একবার খেয়েছি, ডিম আজকে আর খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমি আপনাকে চিকেন অমলেট বানিয়ে দিচ্ছি, আপনি খেয়ে দেখুন না, খুব খুব ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু আপনাকে আবার আমাদের বাড়িতে আসতেও হবে। টুয়া টুয়া, তোমায় কিচ্ছু বানাতে হবে না, প্লিজ তুমি বসে বসে গল্প করো, আমি কিচেনে যাচ্ছি, যা বানাবো আমি। দাঁড়াও, কোথাও যাবে না, চুপ করে বসো, সবার সাথে গল্প করো। আর এটা তো জেঠুনও খেতে খুব ভালোবাসে, কি জেঠুন, হবে নাকি একটা? যদি হয় না। কিন্তু আমি যে একটা কথা বললাম মা। কোন কথাটা বলুন তো? ও যে ভালো ছেলে দেখে বিয়ের কথা, মানে তোমার একটা বিয়ে হলে না আমরা সবাই খুব খুশি হব। আপনি চিন্তা করবেন না ভালো জেঠু, আমার বিয়ে হোক কি না হোক, আমি বিয়ে করি কি না করি, আপনাদের পরিবারের আর আর কোনো অশান্তির কারণ আমি হব না। তো আমি কিন্তু এই ভেবে কথাটা বলিনি। না না ভালো জেঠু, আমি যেটা বললাম, আগে যা যা ঘটেছে তাতে এই ভয়টা পাওয়া খুব স্বাভাবিক। তুমি আমার অবিনাশের মেয়ে, আমি শুধু চাই তোমার ভালো হোক। আমি জানি তো সেটা, সেই জন্যই বলছি তো। এসব কথা থাক না ভালো জেঠু, আমরা বরং অন্য কথা বলি।
পৃথিবীতে তো এই কথা ছাড়াও আরো অনেক কথা আছে, আর আমি খুব ভালো করে জানি যে সেই কথার মধ্যে আপনার পছন্দের কথাও অনেক আছে। আপনি আপনার সেই সব পছন্দের কথা বলুন না, আমি সেগুলো কিন্তু শুনবো, আমি খুব আনন্দ করে সেগুলো শুনবো। এই ধরুন, আপনি বেড়াতে যেতে খুব ভালোবাসেন না? আপনার বেড়াতে যাওয়ার গল্প, তারপরে আপনার হসপিটালের গল্প, আপনার ডাক্তারির গল্প, আর বিশেষ করে আমার জেঠুনের সাথে আপনার কি করে আলাপ হলো সেই গল্পটা তো আমি শুনবই। এভাবে কথা বলতে বলতে ভুলে গেছি। ঠিক আছে, আপনারা গল্প করুন সবাই, আমি খাবারটা বানিয়ে নিয়ে আসছি। এরকম একটা সিচুয়েশনে ওর এইভাবে বাড়ি থেকে হুটহাট বেরিয়ে যাওয়া চলবে না, ওকে মনে রাখতে হবে যে এক্সপেক্ট করছে। কোথায় গেছিলে? নদী